আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আমি কথা দিয়েছিলাম যে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য আমাদের যে ম্যাথ ভিশন বইটা আছে, এই ম্যাথ ভিশনের ক্লাস আমি করাবো। সো আজকে থেকে আমাদের ম্যাথ ভিশনের ক্লাসটা শুরু হচ্ছে। তো সবার আগে বলি যে এই ক্লাসগুলো তো আপনারা ফ্রিই পাচ্ছেন, কিন্তু এই ক্লাসের যে নোটসগুলো আছে, তারপর হচ্ছে আমার যে তৈরি করা সাজেশনগুলো আছে, পিডিএফ লেকচার শিটগুলো আছে, এইগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড থাকতে হবে। সেই প্রিমিয়াম গ্রুপের কোর্স ফিটা ১০০ টাকা, এবং সেখানে অ্যাড থাকলে আপনি কি করতে পারবেন, পরীক্ষাও দিতে পারবেন। ওকে, সো ফ্রি শুধু ক্লাসই পাচ্ছেন, কিন্তু প্রিমিয়াম কোর্স ছাড়া কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন না। তো যাই হোক, আমরা আজকে বেশি ইন্ট্রো না দিয়ে ডিরেক্ট ক্লাসে ফিরে যাব। আরেকটা কথা বলি, দেখেন আমি কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য শুধুমাত্র এই বই থেকে কিন্তু অ্যাকচুয়ালি ভাই এইভাবে হয় না। দেখেন আমি কিন্তু সুন্দর করে এটার আগে ক্লাসের জন্য প্রস্তুতি নিতে হয়, সার সংক্ষেপ করতে হয়, এবং এর ভিতরে কি দু একটা জিনিস না থাকলে সেগুলাকে আপনার নতুন করে আমার এইখানে যুক্ত করতে হয়। অনেক জিনিস আছে যেটা বইয়ের ভাষা অনেক কঠিন থাকে, সেটাকে গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করতে হয়। আমি ইনশাল্লাহ এমনভাবে এই বাস্তব সংখ্যার ক্লাসটা সাজিয়েছি এমসিকিউ এর জন্য। এই ক্লাসগুলো যদি আপনি মনোযোগ দিয়ে অন্তত 10টা মিনিট ক্লাস করেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা এই ক্লাসগুলো করতে বাধ্য হবেন। কিন্তু আপনি যদি দেখে স্ক্রল করে চলে যান, ক্লাসগুলো ভালো লাগবে না। সো অবশ্যই শক্ত হয়ে একদম খাতা কলম নিয়ে বসে যান, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন এবং নোট করেন। সো দেখেন ক্লাসগুলো কতটা ইফেক্টিভ ক্লাস হয়। আমরা এই বাস্তব সংখ্যা জানি না একটা ক্লাসে শেষ করতে পারবো কিনা, ক্লাস ডিউরেশন বেশি লম্বা করব না, যদি সম্ভব হয় ক্লাসটা আমরা দুইটা পার্টে করব। প্রথম পার্টে যতটুকু বেসিক হয় ততটুকুই করব, দ্বিতীয় পার্টে বেসিক প্লাস এমসিকিউগুলা সলভ করব ম্যাথ ভিশনের। আর একটা কথা, সেটা হচ্ছে শুক্রবারে আমাদের বিদ্যাবাড়ি বইয়ের এমসিকিউ এর বাস্তব সংখ্যার লাইভ সলভ ক্লাস হবে। সো অবশ্যই যুক্ত থাকবেন। তো চলেন, যেহেতু স্কুল এবং কলেজ পর্যায়ে দুইটাই কাভার করতেছে আমাদের ম্যাথ ভিশন সিরিজের, আমি এটা নাম দিয়েছি ম্যাথ ভিশন সিরিজ, কিন্তু এখানে আমাদের বিদ্যাবাড়ি ম্যাথ ভিশন প্লাস এর বাইরেও টপিকগুলো আমরা ইনক্লুড করব, মানে বাইরের টপিক মানে সিলেবাসেরই, কিন্তু এগুলোকে আরও সহজ করার জন্য। তো আমরা প্রথমেই শুরু করি, চলেন। আমরা এইখানে আজকে প্রথম যেটা করতেছি বীজগণিত অ্যালজেব্রা অধ্যায় ১, বাস্তব সংখ্যা। আমরা কি করতেছি, বাস্তব সংখ্যা, তাই না? আচ্ছা চলেন শুরু করতেছি ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। সবাই অবশ্যই প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে? এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে আলাদা ম্যাথ ভিশনের গ্রুপ আছে, সেই গ্রুপে অবশ্যই আপনাকে অ্যাড হতে হবে, এবং একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলগুলোয় যুক্ত হয়ে যাবেন। আর প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে গেলে ১০০ টাকা সেন্ড মানি করে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, তাহলে প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, তো আমরা বাস্তব সংখ্যা যদি বলি, চলেন লিখতে পারি বাস্তব সংখ্যা। দেখেন বই হয়তো অনেকের কাছে আছে, কিন্তু ক্লাসগুলা করলে বুঝতে পারবেন যে আসলে ক্লাস কেন করতে হয়, যে কোনো কারো একজন ক্লাসে যুক্ত হতে হয়। আচ্ছা, সহজে আমরা যদি শিখি, আমি এমনভাবে কে পয়েন্টগুলো ধরিয়ে দেবো যে এমসিকিউ এর জন্য আপনার এটা মনে রাখতে হবে। দেখেন সংখ্যা, সংখ্যা মানে ডিজিটগুলা সংখ্যা রেখায় প্রকাশ করার জন্য, সংখ্যা রেখায় প্রকাশ করা যায়। যেমন ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার শূন্য। অর্থাৎ সংখ্যা রেখায় আমরা জানি শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সব কিছুই প্রকাশ করা যায়। তাদেরকে বাস্তব সংখ্যা বলে। তাদেরকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। ওকে, আর এই নিবন্ধনের ক্লাসগুলো কিন্তু সপ্তাহে একদিন করেই পাবলিশ হবে। হ্যাঁ, ওকে। তাহলে বাস্তব সংখ্যা, এখানে আমি একটু দিয়ে দিই, বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করা হয়, রিয়েল নাম্বার, তাই না? বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, এখন একটা আপনাকে বুলেট পয়েন্ট মনে রাখতে হবে, সেটা কি?
বুলেট পয়েন্টটা কি দেখেন, বুলেট পয়েন্ট হচ্ছে এটা, সেটা হচ্ছে বাস্তব, সেটা হচ্ছে বাস্তব, বাস্তব সংখ্যা সমান, দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি মূলদ প্লাস অম্লদ, অর্থাৎ মূলদ আর অম্লদের যোগফল মিলাই কিন্তু বাস্তব সংখ্যা হয়। তাহলে আমরা এটাকে গাণিতিকভাবে এইভাবে লিখতে পারি, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, মূলদ সংখ্যা হচ্ছে কিউ, যোগকে আমরা জানি ইউনিয়ন দিতে পারি, তারপর অমূলদকে কি দিতে পারি, ইররেশনাল নাম্বার, ঠিক আছে এইটা। এবং এইখানে যদি কিউ আর আই এর ইন্টারসেকশন হইতো তাহলে সেটা অবশ্যই ফাঁকা সেট হইতো। ক্লিয়ার? এইটা আপনাকে বুলেট পয়েন্ট, সেটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা এখানে মূলদ সংখ্যা কয়ভাবে প্রকাশ করতে পারলাম, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। দেখেন বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা একটা হচ্ছে কি, একটা হচ্ছে মূলদ, দুই প্রকার বাস্তব সংখ্যা, কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে অমূলদ। আবার মূলদ কত রকম হতে পারে, দেখেন মূলদ হতে পারে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা জেড, আবার কি এটা হতে পারে ভগ্নাংশ, কেন, ওই যে পি বাই কিউ আকারের সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা হয়। এবার অমূলদে আমরা আসি, অমূলদ হচ্ছে অসীম, কি অসীম, অনাবৃত্তক, অনাবৃত্তক দশমিক সংখ্যা, এগুলো মনে রাখতে হবে কিন্তু, অসীম অনাবৃত্তক দশমিক সংখ্যা, ঠিক আছে। এখন আমি যদি আপনাদেরকে একটা বুলেট পয়েন্ট আবার বলি, সেটা কি, সেই বুলেট পয়েন্ট হবে, আমি যদি একবারে বলি, দেখেন পৃথিবীর, এক বাক্যে পৃথিবীর সব সংখ্যাই বাস্তব, অর্থাৎ কোনো অপশনে যদি দিয়ে দেয় যে 2 - 3 ভগ্নাংশ পাই সামথিং দিয়ে, এটা কি বাস্তব অমূলদ প্রায় সামথিং, তো সেখানে বাস্তব কথাটা থাকবে, সেখানে কোনো কথা নাই, সেটা কি হয়ে যাবে, বাস্তব হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো চলেন আমরা একটা ডায়াগ্রাম দেখে করার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, তো দেখেন আমি এখানে প্রথমে আমি একটা বক্স আঁকি, এইটা, এরপরে এটা, এইটা। ওকে, দেখেন এরকম ডায়াগ্রাম পুরা কি আসে, পুরাটাই হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, এই পুরা চতুর্ভুজটা আমি যদি আরেকটু সহজ করে দিই, এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, পুরা চতুর্ভুজটা। এখন এই পুরা চতুর্ভুজের দেখেন এই যে যেটা আছে, এই সবই স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমি একদম ছোট বৃত্তে কি দিব, স্বাভাবিক সংখ্যা, 1 2 এইগুলা ক্লিয়ার, স্বাভাবিক সংখ্যা। ওকে, এখন স্বাভাবিক সংখ্যা, এরপরে একদম দ্বিতীয় লেয়ারে আমরা কি দিব, সেটা হচ্ছে জেড, সেটা কি, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 0 +-1 +-2 এভাবে যাবে। ওকে, তাহলে ভালো করে খেয়াল করবেন, বাস্তব সংখ্যার ভিতরে কি আছে, স্বাভাবিক সংখ্যায় পূর্ণ সংখ্যা, এবং
পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা না, মনে রাখতে হবে। স্বাভাবিক সংখ্যা শুধু 1 2 3। এরপর আমরা দিতে পারি কিউ, অর্থাৎ পি বাই কিউ আকার। এটা কি হতে পারে 1 বাই 2, 2 বাই 3 প্লাস এরকম, তাই না? ওকে, এখন ভালো করে একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে পুরাটা বাস্তব সংখ্যা, পুরাটাই বাস্তব সংখ্যার ভিতরে মূলদ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা আছে, তাই না? ওকে, আবার এখানে কিন্তু 22 বাই 7 এগুলা। এখন এইটা হচ্ছে অমূলদ। এটা কি অমূলদ, ইররেশনাল নাম্বার, অর্থাৎ √2 পাই ই, এইগুলা মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে বুলেট পয়েন্ট মনে রাখতে হবে কি ভাইয়া? চলেন তো আমরা দেখি। বুলেট পয়েন্টটা হচ্ছে, দেখেন আমরা বাস্তব সংখ্যার জন্য এখানে বুলেট পয়েন্ট, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস হচ্ছে এন, এন মনে রাখবেন, এন জেড কিউ আর। দেখেন এনটা জেড এর ভিতরের একটা সাবসেট, তাই না? জেড কিউ এর, আর এটা ওকে। এবং আইটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে আই কি, দেখেন তো আর থেকে কিউ বাদ দিলে যেটা থাকবে, আর বাদ কিউ থেকে, আর থেকে কিউ বাদ দিলে সেটা হচ্ছে ইররেশনাল, অমূলদ সংখ্যা, মনে থাকবে? আচ্ছা, আর একটা পয়েন্ট মনে রাখবেন, সেটা হচ্ছে কোন সংখ্যা, এটা কিন্তু এই যে বুলেট পয়েন্ট করে দিচ্ছি চতুর্ভুজের ভিতরে, এগুলা কিন্তু বুলেট পয়েন্ট, এখান থেকে এমসিকিউ গুলো হয়। কোন সংখ্যা একসাথে মূলদ ও অমূলদ হতে পারে না, মনে থাকবে? দেখেন বই হয়তো সবাই কিনবে, ক্লাস সবাই নিজেরাও পড়তে পারবেন, কিন্তু এই বিষয়গুলো বুঝতে হলে এই রকম নোটস, এই রকম বুলেট পয়েন্ট বের করতে হবে আপনাকে, তাহলে আপনি পড়া বুঝতে পারবেন। তাহলে আমরা কোনো সংখ্যার শ্রেণীবিন্যাস এন জেড কিউ আর, অর্থাৎ আর সমান আই সমান আর বাদ কিউ। তারপর আমরা দেখলাম কি কোনো সংখ্যা একসাথে মূলদ অমূলদ হতে পারবে না। আমরা এখানে দেখলাম কি বাস্তব সংখ্যা দুই রকমের, একটা মূলদ অমূলদ, অর্থাৎ আর সমান মূলদ কিউ ইউ আই, কিউ ইউ আই, ঠিক আছে? ওকে, তারপর আমরা চলেন পরের স্লাইডে যাই। ওকে, আমরা বাস্তব সংখ্যার বিষয়গুলো আলোচনা করছি, মূলদ সংখ্যা টুকটাক শিখে গেছি। দেখেন এরপরে আমরা আসি মূলদ সংখ্যা কি। এরপর আমরা দেখব মূলদ সংখ্যা। আমি ছোট ছোট করে পার্ট করব ক্লাসের, সেই 1টা 2টা 3টা ক্লাস হোক, কোনো প্রবলেম নেই। আচ্ছা, মূলদ সংখ্যা আমরা সহজে জানি, যেসব আমরা কিন্তু দেখেন সব কিছুই টুকটাক জানি, আমি সহজ করে বলতেছি। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই না? প্রকাশ করা যায়, তাদেরকে মূলত কি বলে? মূলদ সংখ্যা বলে। অর্থাৎ আমার পি কিউ এগুলা কি আমরা এখানে ডায়াগ্রামে দেখছি না? দেখেন পি আর কিউ, এই পি কিউ কি জেড এর ভিতরে কিন্তু আছে, সে মাইনাস হতে পারে প্লাস হতে পারে, পি কিউ কোনো সমস্যা নাই। কিন্তু কি বলেন তো, কিউটা 0 হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, কোশেন্টস কিউ ইউ ও আই ই এন টি, কোশেন্ট অর্থাৎ কি ভাগফল, থেকে ভাগফল শব্দ থেকে কি এসেছে? কিউ প্রতীক এসেছে, মনে থাকবে? কিউ প্রতীক এসেছে। ওকে, এখানে দুইটা বুলেট পয়েন্ট মনে রাখতে হবে আপনাদের। সেটা কি? সেটা হচ্ছে সসীম
সসীম দশমিকটা হচ্ছে মূলদ, ঠিক আছে। তারপর কি অসীম, অসীম আবৃত দশমিক। আবৃত মানে কি কি বলেন তো? পৌনপুনিক। হ্যাঁ, পৌনপুনিক আমরা তো জানি, এটা আর লিখতেছি না। সসীম আবৃত দশমিক, আমরা এগুলো আবার পড়বো, সমস্যা নেই। তো সসীম দশমিক যেমন হতে পারে 1/2, এটা 0.5। তারপর হতে পারে 3/4, সেটা কি 0.75। এটা হচ্ছে সসীম দশমিক, এটা মূলদ সংখ্যা, p/q আকার মূলদ সংখ্যা, ঠিক আছে। তারপর হতে পারে অসীম আবৃত দশমিক, সেটা হতে পারে 1/3, 1/3 0.333, এটা যেমন হচ্ছে 0.3 বার, এটা হতে পারে। তারপরে 22/7, এটা হতে পারে। হ্যাঁ, এই 22/7টা কিন্তু পায়ের পায়ের আনুমানিক মান। আবার পায়ের মান 3.1416, সেটা কিন্তু অমূলদে যাবে। ওকে, দেখেন তাহলে 22 পাই কিন্তু অমূলদ, কিন্তু পায়ের যে আনুমানিক মান আছে 22/7, এটা মূলদ সংখ্যা, মনে থাকবে। ওকে, তারপর আমরা দেখি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি বলছে? p/q আকারে প্রকাশ করা যায় না, সেটাই হচ্ছে অমূলদ, প্রকাশ করা যায় না। ওকে ওকে, তাহলে এদের দশমিক রূপ কি বলেন তো? এদের দশমিক রূপ হচ্ছে অসীম। আগে ছিল কত? দেখেন অসীম কিন্তু আমাদের মূলদেও আছে, কিন্তু তখন আবৃত। তাহলে আমাদের একটা হইতে হবে অসীম ও অনাবৃত্ত, ও অনাবৃত্ত, ঠিক আছে। ওকে, অসীম ও অনাবৃত্ত, এটা মনে রাখতে হবে, এখানে বুলেট পয়েন্ট। তাহলে আমরা শিখলাম সসীম দশমিক মূলদ, অসীম কিন্তু আবৃত সেটা হচ্ছে মূলদ, আবার অসীম ও অনাবৃত হলে সেটা অমূলদ। ওকে, তাহলে এখানে আপনার মনে রাখতে হবে একটা, সেটা কি বুলেট পয়েন্ট হিসাবে যদি আমি দিই, সেটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল কিন্তু অমূলদ, ঠিক আছে। যেমন কি √2, √3, √5 ইত্যাদি। হ্যাঁ, এগুলা। এরপর কি অধিবীজগণিতীয় সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ দ্য স্ক্যান্ডাল নাম্বারস। যেমন হচ্ছে কি পায়ের মান কত? 3.1419159 এগুলা। তারপর হচ্ছে অয়লারের যে মান আছে সেটা 2.71828, এরকম অধিবীজগণিতীয় সংখ্যাটিকে, এটা আমি আর ডিটেলসে পরে আরো সুন্দর করে আলোচনা করব, পরে আসতেছি সে বিষয়ে। তাহলে আমরা এটা মনে রাখতে হবে যে পূর্ণবর্গ নয় বলতে কি বোঝাচ্ছে। দেখেন আমরা যদি এরকম হইতো যে √4, তাহলে এটা কি হইতো? 2 হইতো। এই 4টা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। কিন্তু 2টা কিন্তু পূর্ণবর্গ নয়, অর্থাৎ 2কে আর √s করে ভাঙানো যায় না, মনে থাকবে। ওকে, তাহলে আমরা চলেন পরে স্লাইডে যেতে পারি। ওকে, এখন মূলদ অমূলদ চেনার সুপার একটা শর্টকাট আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। মূলদ অমূলদ চেনার সুপার শর্টকাট, মূলদ
অমূলত চেনার মানে এমসিকিউ এর জন্য চেনার সুপার শর্টকাট, মানে আমরা এত সময় যা পড়লাম এটার মূল এটা বিষয়টা এখন সেটা কি দেখেন। 1 নম্বরে হচ্ছে রুটের ভিতর পূর্ণবর্গ সংখ্যা থাকলে, রুটের ভেতর পূর্ণবর্গ সংখ্যা থাকলে মূলত, ঠিক আছে, যেমন √9 অর্থাৎ 3। ওকে, এরপর যদি দেখি রুটের ভেতর কি থাকলে মৌলিক বা অপূর্ণ বর্গ থাকলে কি অমূলত, যেমন √2, ওকে, √5, √8 এরকম। যে কোনো পৌনঃপুনিক অর্থাৎ আবৃত, তাই না, পৌনঃপুনিক মানে আবৃত দশমিক সংখ্যা সব সময় কি মূলদ হয়, মনে থাকবে, যেমন 0.5 বার, এটাকে কিভাবে লিখে দেয় 5/9। ওকে, তারপর দেখেন দুটি অমূলত সংখ্যার যোগ বা গুণ অমূলত নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। যেমন আমি যদি একটু দেখাই √2 গুণ √2 সমান কি হয় 2 হয়, যেটা মূলত, মনে থাকবে মূলত। আচ্ছা, এখন আমরা এই যে বাস্তব সংখ্যার যে গুরুত্বপূর্ণ ধর্ম আছে, আমরা এখান থেকে ধর্মগুলা দেখব। তার আগে চলেন আমরা একটু পিডিএফ এ যাওয়ার চেষ্টা করি। তো আমাদের বাস্তব সংখ্যার জন্য দেখেন আমি খুব সুন্দর একটি লেকচার শিট বানিয়েছি। এটা যদি আপনারা, আমি গ্রুপে আমার পেজে শেয়ার করব আমি, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এটা যদি একটু দেখাই, দেখেন এটা খুব সুন্দর করে আমি এখানে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে খুব এনটিআরসি মূলদ অমূলদ চেনার সুপার শর্টকাট, পরম মানের বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি গ্রুপে দিয়ে দিব, আমার পেজে দিয়ে দিব। আমার যে পেইড ভার্সন, তো দেখেন এই শিটগুলা যদি আপনি পেতে চান সেইটা আপনি কিন্তু আপনাকে আমাদের যে পেইড 100 টাকার প্রিমিয়াম গ্রুপ আছে সেখানে অবশ্যই কানেক্টেড থাকতে হবে, কারণ এই সব জিনিস আপনি ফ্রিতে পাবেন না ভাই। কারণ আমার এত খেয়ে দিয়ে কাজ নাই যে আমি আপনাদের জন্য সব ফ্রিতে দিয়ে দিব। এই যে আমার কারেন্ট বিল আছে, আমি কষ্ট করে ক্লাস করতেছি, সব ফ্রিতে যে পেতে চাওয়ার আকাঙ্ক্ষা করবে সে টোটালি ভুল। আচ্ছা, আমাদের এইখানে দেখেন আমরা এইখান থেকে এখন বাস্তব সংখ্যার যে পার্থক্যগুলো আছে, প্রপার্টিসগুলো আছে, সেটা আমি সুন্দর করে এখানে কি করেছি, পার্থক্য করে এখানে আমাদের ম্যাথ ভিশনের বইয়ে এইভাবে আছে, আমি একটু কানেক্টেড করেছি এখানে। সেটা হচ্ছে কি, আমি আর একটু সুন্দর করে সাজিয়ে দেখেন আবদ্ধতা ধর্ম, অর্থাৎ আবদ্ধতা ধর্মটা কি, সেটা হচ্ছে এ আর বি। এটা আপনাকে এইখানে যেটা মনে রাখতে হবে, কে পয়েন্টগুলো মনে রাখতে হবে। কে পয়েন্টগুলো কি ভাইয়া, কে পয়েন্টগুলো হচ্ছে দেখেন বাস্তব সংখ্যা যোগ বিয়োগ বা গুণ, এটা সবসময় কি হয়, বাস্তব সংখ্যায় হয়, ঠিক আছে, বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, ওকে, এটা বিধি মেনে, আবদ্ধতা বিধি মেনে চলে। বিনিময় বিধি সবসময় হচ্ছে যোগ আর গুণের জন্যই অ্যাকচুয়ালি হয়, গুণের। তারপর কি সংযোজন বিধি, তাহলে বিনিময় বিধি কি দেখেন, এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা বিনিময় করতেছি, এর জায়গায় বি,
বির জায়গায় এ, এর জায়গায় বি, বির, আপনার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিয়েল অ্যানালাইসিস এই বিষয়গুলোতে পড়ে আসছেন। সো এই জিনিসগুলোই আমি ভালো ফোকাস করে লাভ নাই ভাই। ক্লাসগুলো অ্যাকচুয়ালি যেটা বুঝতে হবে যে আপনার বুলেট পয়েন্টগুলো মনে রাখতে হবে, কোথা থেকে এমসিকিউ আসতে পারে এবং আপনি কোন এমসিকিউগুলো ভুল করতে পারেন সেই জিনিসগুলো আপনাকে ক্যাচ করতে হবে, তাহলে আপনি খুব ভালোভাবে ভালো কিছু করতে পারবেন। দেখেন তাহলে স্থান পরিবর্তন করলেও কি মানের পরিবর্তন, 3 আর 5 করলে 8, 5 আর 3 করলে 8, বিনিময় বিধি যেটা সেটাই বোঝায়। সংযোজন বিধি দেখেন এ প্লাস বি ব্র্যাকেটের ভিতরে বাইরে সি, তাহলে এ বাইরে চলে আসে, বি প্লাস সি সংযোজিত হচ্ছে, ব্র্যাকেটের দল পরিবর্তন করলেও যোগ গুণ একই থাকে। বন্টন কি, এ এর সাথে বি বন্টন হবে এ বি, এর সাথে সি বন্টন হবে এ সি, বাইরের সংখ্যা ভিতরে গুণ হয়ে ভাগ হয়ে যায়, সেটা আছে মানে আলাদা আলাদা হয়ে যায়, ওই ভাগ না। এককের অস্তিত্ব, ইয়েস ইয়েস, এইখান থেকে আপনার মনে রাখতে হবে ভাই, এই দুইটা জিনিস মনে রাখতে হবে, এইটা থেকে এমসিকিউ আসবে আমি বলে দিলাম। যোগের একক 0, গুণের একক 1, কখন? বাস্তব সংখ্যার জন্য, বাস্তব সংখ্যায় যোগের একক 0 আর গুণের একক হচ্ছে 1। কেন? আপনি যদি কোনো বাস্তব সংখ্যা দেখেন, এর সাথে আপনি বাস্তব সংখ্যা 2 এর সাথে 0 যোগ করলে 2ই হবে, -1 এর সাথে 0 যোগ করলে -1ই হবে, ওইটাই। কারণ যোগের একক 0 আর গুণের একক 1, মন থাকবে। বিপরীতকের অস্তিত্ব, যোগের বিপরীত বাস্তব সংখ্যা, এর বিপরীত কি? -a, আর গুণের বিপরীত কি? 1/a, ঠিক আছে, মনে রাখতে হবে বুলেট পয়েন্ট এইটা। তাহলে আমরা এই পয়েন্টগুলো মনে রাখবো, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, ওকে, স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা এন, ন্যাচারাল নাম্বার, তাই না, ন্যাচারাল নাম্বার, ওকে। ন্যাচারাল নাম্বার আমরা কি জানি দেখেন, এন সমান 1, 2, 3, 4, 5, আমরা এগুলা জানি, সবাই জানি যে এটা কি ন্যাচারাল নাম্বার, এটা ন্যাচারাল নাম্বার আমরা সবাই কিন্তু জানি, তাই না। কিন্তু এইখানে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে ভাই, সেটা হচ্ছে যে শূন্য বাদে, অর্থাৎ শূন্য বাদে, এটাই বুলেট পয়েন্ট, সেটা কি শূন্য বাদে মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস সেটাকে আপনাকে বুলেট পয়েন্ট করে আমি লিখে দিই, সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে পিয়ানো এক্সিওম। পিয়ানো এক্সিওম অনুযায়ী 1 হলো প্রথম স্বাভাবিক সংখ্যা, পিয়ানো এক্সিওম, ঠিক আছে, পিয়ানো এক্সিওম অনুযায়ী 1 হলো প্রথম স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, 1 হলো প্রথম স্বাভাবিক সংখ্যা, ওকে। এখন এখানে আমাদের আবদ্ধতা বিধি, বিনিময় বিধি, সংযোজন বিধি, অভেদকের অস্তিত্ব বিধি, বন্টন বিধি আর ক্রমধর্ম, এই জিনিসগুলা স্বাভাবিক সংখ্যা মেনে চলে। তাহলে আমি যদি প্রথমে একটু লিখে ফেলি, সেটা হচ্ছে কি আবদ্ধতা বিধি, তারপরে কি হতে পারে বিনিময়, আমি সহজ করে লিখতেছি কিন্তু আপনারা সবাই জানেন বিস্তারিত, যেহেতু আপনারা ম্যাথের স্টুডেন্ট, এমন না যে আপনারা আর্টস কমার্সে পড়েন, আমি ম্যাথ বুঝাচ্ছি। সংযোজন বিধি, আবদ্ধতা বিধি, বিনিময় বিধি, সংযোজন বিধি, এককের অস্তিত্ব, এককের অস্তিত্ব, তারপরে কি এককের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্বটা নাই এখানে আমাদের আছে কি দেখেন, এখানে কিন্তু আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এটা আমাদের 4, এটা আমাদের 5 নাম্বার ধরতে পারি, তাই না, ওকে। এখন আমরা আবদ্ধতা বিধি কি দেখেন, আমি এখানে একটা প্রশ্ন রাখছি আপনাদের জন্য, প্রশ্ন আকারে লিখতেছি যে স্বাভাবিক সংখ্যা, আমি ধর্ম আকারে যাচ্ছি না, আমি সবাই ধর্ম পড়ায় a + b = b, এটা স্বাভাবিক সংখ্যা আবদ্ধতা বিধি না। দেখেন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোন কোন নিয়মে আবদ্ধ, দেখেন কোন কোন, এভাবে শিখলে আরো সহজে শেখা যায়, কোন কোন নিয়মে আবদ্ধ, আবদ্ধ। তাহলে উত্তরটা কি হবে ভাইয়া, উত্তর হবে যোগ ও
আর স্বাভাবিক সংখ্যা যোগ ও গুণের জন্য, বিয়োগের জন্য না, যোগ ও গুণ। মনে থাকবে, যোগ ও গুণে স্বাভাবিক সংখ্যা আবদ্ধতা বিধি মেনে চলে, কিন্তু বিয়োগ ও ভাগে নয়, বিয়োগ ও ভাগে নয়। কেন? 2 বিয়োগ 5 করলে কি হয়? 2 বিয়োগ 5 সমান -3, যা পূর্ণ সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা হয় না। বিনিময় বিধি দেখেন, বিনিময় বিধি কি বলছে? নিচের কোনটি বিনিময় বিধি? কোনটি বিনিময় বিধি? আমি এমসিকিউ যেভাবে দেয় বিনিময় বিধি এভাবে পড়লে আরো ভালো মনে থাকে। দেখেন কোনটি বিনিময় বিধি। উত্তর কি হতে? a প্লাস বি সমান বি প্লাস এ। আমি আবার বলছি যে যোগ ও গুণের জন্যই অ্যাকচুয়ালি বিনিময় বিধিটা প্রযোজ্য। এ বি সমান বি এ। ওকে, এরপর এককের অস্তিত্ব। এখানে আমরা 2টা পয়েন্ট লিখব। প্রথম নাম্বারে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার সেটে গুণের একক উপাদান কোনটি? স্বাভাবিক সংখ্যার, এইটা মনে রাখতে হবে, স্বাভাবিক সংখ্যার সেটে গুণের একক উপাদান কোনটি? উত্তর কি হবে? উত্তর কি হবে? 1। কেন? আপনি 2 অক্ষকে 2 ফিরে পাইতে গেলে 1 দিয়েই গুণ করতে হবে, 3 অক্ষকে 3, তাই না? এইটা। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন, ক্রমধর্মটা পরে লিখি। 2 নম্বর প্রশ্ন কি হতে পারে? স্বাভাবিক সংখ্যার সেটে যোগের একক উপাদান কোনটি? এই এমসিকিউ গুলাই সবাই ভুল করে, যখন একসাথে পড়বেন তখন ভুল হয়ে যাবে। স্বাভাবিক সংখ্যার সেটে যোগের একক উপাদান দেখেন 1 প্লাস 0। 0 তো আমরা নিতে পারবো না। স্বাভাবিক সংখ্যার সেটে যোগের একক উপাদান কোনটি? এখন এখানে আপনাকে মনে রাখতে হবে, এটা আমি এইভাবে লিখে দিই। দেখেন, আপনি বলতে পারেন 2 এর সাথে 0 যোগ করলেই 2 পাওয়া যায়, 3 এর সাথে 0 যোগ করলেই 3, বা 2 এর সাথে আপনি 2 যোগ করলে 4, যেটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, বলতে এককের অস্তিত্ব। এখন আমি এইভাবে 4, এটা তো স্বাভাবিক হচ্ছে, কিন্তু আমাদের এককের অস্তিত্বর শর্ত মানছে না, এটা মাথায় রাখতে হবে। সেটা কি বলেন তো? সেইটা হলো আপনাদের এই স্বাভাবিক সংখ্যার যোগের এখানে কি একক উপাদান, এখানে উত্তর হচ্ছে নেই, নেই। ঠিক আছে, কারণ 0 কি স্বাভাবিক সংখ্যা না, মনে থাকবে, অর্থাৎ 0 ইজ নট বিলংস এন। ওকে, এরপর আমরা আসি ক্রমধর্মে। ক্রমধর্ম, ক্রমধর্ম এখানে প্রশ্ন হতে পারে কি? দুটি স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যা যদি এ ও বি হয়, এ ও বি এর মধ্যে কয়টি সম্পর্ক সত্য হতে পারে? এ ও বি এর মধ্যে কয়টি সম্পর্ক সত্য হতে পারে? দেখেন উত্তর হবে কি? ঠিক একটি, ঠিক একটি। কেন? হয় এ আর বি সমান হবে, নাইলে এ বি এর চেয়ে ছোট হবে, নাইলে এ বি এর চেয়ে বড় হবে। ঠিক আছে, বা দেন মানে অথবা অথবা আর কি। বিষয়টা বুঝতে পারছেন তো? ওকে, আচ্ছা, আমরা আর একটা টপিক করে আমরা মোটামুটি আজকের এই প্রথম সেশনটা শেষ করতেছি, অর্থাৎ বাস্তব সংখ্যার পর্ব 1টা। ঠিক আছে, ওকে। তাহলে স্বাভাবিক সংখ্যার 5টা নিয়ম, অর্থাৎ আমরা এই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা এখন শিখব। ঠিক আছে, পিয়ানো এক্সিওম কি আমরা এখন দেখব? কি
পিয়ানো এক্সিওম। ওকে, পিয়ানো এক্সিওম। ওকে, আচ্ছা আমাদের তাহলে আমরা চলেন দেখি পিয়ানো এক্সিওম। আমি সহজ করে যদি আমি বলি, পিয়ানো এক্সিওমটা অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যা 5টা নিয়মে আবদ্ধ থাকে, সেইটাকেই বলা হয় পিয়ানো এক্সিওম। স্বাভাবিক সংখ্যার, দেখেন এই জিনিসগুলো আপনার বুঝতে গেলে ক্লাস করতে হবে, যে কারো ক্লাস যারা বোঝে তাদের। স্বাভাবিক সংখ্যার 5টি নিয়ম আছে, এগুলাই পিয়ানো এক্সিওম বলা হয়। এখানে দেখেন আমি আগে বলে দিই, দেখেন এখানে এখানে এস অফ এক্স বলতে বোঝায় এক্স এর ঠিক পরের সংখ্যা, এক্স এর ঠিক পরের সংখ্যা, ঠিক আছে। ওকে, এক্স এর ঠিক পরের সংখ্যা অর্থাৎ সাকসেসর। হ্যাঁ, যেমন আমি যদি বলি, যেমন 1 এর পরের সংখ্যা কত, 1 এর 1 এর পরের সংখ্যা হচ্ছে 2, তাইলে কি হবে ভাইয়া, তাইলে এস অফ এক্স সাকসেসর অফ এক্স কত হবে, 2। ক্লিয়ার? ওকে, তো চলেন আমরা নিয়মে চলে যাই। দেখেন প্রথম নিয়ম সেটা কি, এক একটি স্বাভাবিক সংখ্যা। এটা আমরা জানি, এক একটি, আমি আগেই বলেছি। দেখেন পিয়ানো এক্সিওমের স্বাভাবিক সংখ্যা বলার সময় আমি এখানে লিখছিলাম না, এই যে রেড সার্কেল দিয়ে, পিয়ানো এক্সিওম অনুযায়ী এক হলো প্রথম স্বাভাবিক সংখ্যা, সেটা আমরা লিখতেছি, এক একটি স্বাভাবিক সংখ্যা। ওকে, দ্বিতীয় নিয়মটা কি, দেখেন তো, প্রতিটি স্বাভাবিক সংখ্যার বানান ভুল গেল না, প্রতিটি স্বাভাবিক সংখ্যার একটি পরের সংখ্যা আছে, একটি পরের সংখ্যা আছে। ওকে, একটি পরের সংখ্যা আছে। তৃতীয় নিয়ম, এক কখনো কোনো সংখ্যার পরের সংখ্যা হতে পারবে না। এক কখনো কোনো সংখ্যার পরের সংখ্যা হতে পারবে না, ঠিক আছে। ওকে, তাহলে চতুর্থ নিয়ম কি, এক যেহেতু হতে পারবে না, তাহলে আর একটা বলছে দুটি ভিন্ন সংখ্যার পরের সংখ্যা, মানে 2 ও 3 এর পরের সংখ্যা, মনে করেন দুটি ভিন্ন সংখ্যার পরের সংখ্যা কখনো এক হতে পারবে না, কখনো এই এক কিন্তু ওই এক না। যেমন 2 আর 3 এর পরের সংখ্যা, ঠিক আছে, যেমন 2 হতে পারবে না বা 3 হতে পারবে না, সেটা বলছে যে কখনো এক হবে না, লিখি এক হবে না, এক হবে না। পঞ্চম রুলস কি বলে দেখেন, ওকে দেখেন, এটি গাণিতিক আরোহ পদ্ধতির মূল ভিত্তি, আরোহ পদ্ধতির মূল ভিত্তি পঞ্চমটা। ওকে, তাহলে আমরা আরেকটু করি, আমরা গাণিতিক আরোহ পদ্ধতির নিয়মটা দিয়ে শেষ করি। হ্যাঁ, ওকে, যেহেতু গাণিতিক আরোহ পদ্ধতি চলে আসছে, তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি আমি খুবই সংক্ষেপে বুঝাবো, খুবই সংক্ষেপে।
আমি কোনো এক্সাম্পল দিব না। গাণিতিক আরোহ পদ্ধতি, সেটা কি দেখেন এখানে মোট ধাপ 3টা, মোট ধাপ 3টি। সেটা কি হতে পারে? ধাপ 1 এটা হচ্ছে বেস কেস, তাই না? অ্যাজাম্পশন, এটা আমরা লিখতে পারি বেস কেস, অর্থাৎ সূত্রটি n সমান 1 এর জন্য সত্য কিনা পরীক্ষা করতে হবে। 1 এর জন্য সত্য কিনা তা যাচাই। ওকে, ধাপ 2 কি বলছে? এটা অ্যাজাম্পশন, সেটা হচ্ছে n = k ধরে আমাদের সূত্র তৈরি করতে হবে। n = k এর জন্য সূত্র প্রমাণও করতে হবে। আমি k পয়েন্টগুলো বলতেছি। ধাপ 3 সেটা হচ্ছে প্রুফ করতে হবে। সূত্র 2 এ যেটা আমরা n = k ধরে প্রমাণ করছি, এটা আমাদের প্রুফ করতে হবে। ধাপ 2 ব্যবহার করে প্রমাণ করতে হবে, প্রমাণ করে যে এটি n = k + 1 এর জন্য সত্য, 1 এর জন্য সত্য। ঠিক আছে, ওকে। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত আমি শেষ করতেছি। আমাদের বাস্তব সংখ্যার ক্লাস, অর্থাৎ আমাদের পর্ব, এটা আমাদের গেল কি পার্ট 1 গেল বাস্তব সংখ্যার, তাই না? ওকে, সো আমরা এর পরের পার্টে ইনশাল্লাহ বাকি বেসিকটুকু শেষ করব এবং আমাদের ম্যাথ ভিশনের যে 35-40টা মতো এমসিকিউ আছে সেইটা আমরা সলভ করব। সো অবশ্যই ক্লাসে কানেক্টেড থাকতে গেলে পেজে ফলো দিয়ে রাখতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পাবলিশ করা হবে। সো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজায় রাখবেন যেন ক্লাস দেওয়ার সাথে সাথে জানতে পারেন। সো সবাইকে টিচিং টিউটর ম্যাথের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।